পিছিয়ে পড়া জেলায় উন্নয়নের টাকায় খরচ করতে পারেনি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ সচিব ও জেলার সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে পঞ্চায়েত জেলা রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা পঞ্চায়েত সচিব ও বাস্তুকার নিয়ে একাধিক অভিযোগ করেন। এখনো অনেক প্রকল্পের টাকা খরচ হয়নি, সেই ব্যাপারে জেলা প্রশাসনকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এই মিটিং এর মাধ্যমে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমরা প্রথমেই স্বাগত জানাচ্ছি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তাকে স্বাগত জানাচ্ছেন মাননীয় শ্রীযুক্ত শামসুর রহমান সাহেব এবং আমাদের অতিরিক্ত জেলা শাসক জেলার সোলার শিল্প, যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ জেলাবাসীর তরফ থেকে ডক্টর। পিছিয়ে পড়া মুর্শিদাবাদে উন্নয়নের জন্য পঞ্চদশ ও ষোড়শ অর্থবর্ষের টাকা ঠিকমতোভাবে খরচই করতে পারেনি জেলা প্রশাসন। বেশ কিছু প্রকল্পের টাকা থাকলেও সেই টাকা খরচ করা যায়নি বলে তথ্য উঠে এলো পঞ্চায়েত জেলা রিভিউ মিটিংয়ে। বহরমপুর রবীন্দ্র সদনে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ সচিব, জেলার সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে এই বৈঠক হয়। প্রথমেই বলি, পঞ্চায়েত মন্ত্রী যিনি এসেছিলেন তিনি 2 ঘন্টা ধরে শুধু আমাদের মাননীয়া করে শুধু মুখ্যমন্ত্রীর গুণগান আর ওনার যে ওনার বাজনাই বাজিয়ে গেল। সার্বিক যে মুর্শিদাবাদের উন্নতি সে নিয়ে কিছুই বললেন না। মুর্শিদাবাদের টাকা তার বিডিওরা এবং তার আধিকারিকরা খরচা করতে পারেনি এবং সেই জন্য উন্নতি ত্বরান্বিত হচ্ছে না। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আছে, এখানে সংখ্যালঘুর প্রবলেম আছে, এখানে কৃষকদের প্রবলেম আছে, মৎস্যজীবীদের প্রবলেম আছে। সেই প্রবলেম নিয়ে তিনি কিছু বললেন না, শুধু বললেন যে টাকাটা কিভাবে ভাগ করা হবে এবং টাকাটা তাদের পঞ্চায়েতের যারা সদস্য, তারা মানে তৃণমূলের সদস্য বেশিরভাগই 90%, তারা কিভাবে কাটমানিটা তাদের জায়গায় যাবে, তারা কি তাদের নেতা নেত্রীর মধ্যে ভাগ হবে, সেই উদ্দেশ্যটা তিনি বলার চেষ্টা করলেন। ওনারা সারা বছর যে টাকাটা দিয়েছে, হঠাৎ করে এসে দেখলেন যে টাকাগুলো পড়ে আছে, কিভাবে খরচা করা যায়, কিভাবে তাদের নেতা নেত্রী, তৃণমূল নেতা নেত্রীদের পকেটে কিভাবে যাবে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যাওয়ার ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাটা করলেন। উন্নতির কথা তিনি কিন্তু বললেন না। বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা পঞ্চায়েত সচিব ও বাস্তুকারদের নিয়ে একাধিক অভিযোগ করেন। কোনো পঞ্চায়েত প্রধান আবার বারবার টেন্ডার দুর্নীতি নিয়েও সরব হন। 15 ফিনান্স, 6 ফিনান্স, স্টেট ফিনান্স, এইসব টাকাগুলি কিভাবে খরচ হচ্ছে না হচ্ছে, এখানে পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন, কিন্তু মিটিংয়ের যা আলোচনা শুনলে আমরা যা দেখলাম তাতে প্রচুর কোটি কোটি টাকা এখানে আমাদের জেলায় পড়ে রয়েছে। 15 ফিনান্স বলেন, স্টেট ফিনান্স বলেন, সবটা এরা খরচ করতে পারছে না। আর খরচের জায়গার শেষ নেই মুর্শিদাবাদ জেলা। এখনও অনেক জায়গা আছে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিভিন্ন জায়গায় সমস্যার শেষ নেই, কিন্তু এখানে কোটি কোটি টাকা পড়ে রয়েছে। ফলে এইগুলি এখানে যে আলোচনা, শুধু আলোচনাই হয়তো থেকে যাবে। এবং আপনার অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, আমাদের কাছে লজ্জার যে বলছেন যে টেন্ডার হচ্ছেন, টেন্ডার ক্যান্সেল হচ্ছে, টেন্ডার হচ্ছে, টেন্ডার ক্যান্সেল হচ্ছে। কেন হচ্ছে? তো পছন্দসই হচ্ছে যে এজেন্সিকে দেওয়া যাচ্ছে না, সেই জন্য। আর সেই জন্য সারা জেলাবাসী সাফার করবে। ফলে এইটা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আমরা এইটা বলার চেষ্টা করছি, সুযোগই থাকছে না এইটুকু সময়ের মধ্যে। জেনারেল যে মিটিং, সেই মিটিং যদি না হয় তাহলে সারা জেলার উন্নয়নের নিয়ে আলোচনা কখন হবে? ফলে এইটা আমাদের কাছে লজ্জা যে মুর্শিদাবাদ জেলার মতন জেলা, সেইখানে হচ্ছে যে জেনারেল মিটিং এবং কোটি কোটি টাকা, আজকে ওনারা স্বীকার করছেন যে কোটি কোটি টাকা আমরা খরচ করতে পারছি না। পঞ্চায়েত মন্ত্রীকে কাছে পেয়ে বাম ও কংগ্রেসের সদস্যরাও সরব হন বিভিন্ন দুর্নীতি নিয়ে। পরিযায়ী শ্রমিকের কাজ দেওয়ার ব্যাপারেও সরব হন পঞ্চায়েত প্রধানরা। যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলা আবাস যোজনায় যাতে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো যায় সেই ব্যাপারে দপ্তরকে বলা হয়েছে। এখনও অনেক প্রকল্পের টাকা খরচ হয়নি, সেই ব্যাপারে জেলা প্রশাসনকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মশ্রীতে আমরা পরিযায়ী শ্রমিকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কর্মশ্রী প্রকল্পে যেখানে রাজ্যের বিভিন্ন প্রকল্পের আমাদের জব কার্ড হোল্ডারদের যাতে অগ্রাধিকার দিয়ে তাদের কাজের ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই নির্দেশ দিয়েছিলেন। আমরা গড়ে প্রায় 55 দিন এখন অলরেডি কর্মদিবস উপহার দিতে পেরেছি আমাদের জব কার্ড হোল্ডারদের পশ্চিমবঙ্গের।
কারণ কেন্দ্রীয় বঞ্চনা তো কোনো শেষ দেখতে পাচ্ছি না আমরা। সেই জন্যে আজকেও এটা আলোচনা হলো। বাংলার বাড়ি একটা বড় সুযোগ, এবং যে কোনো আমাদের সরকারি প্রকল্পে এখন পরিযায়ী শ্রমিকদের আরও বেশি অগ্রাধিকার দিয়ে তাতে যাতে যুক্ত করা যায় সেই ব্যাপারে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। শহর সংলগ্ন না, আমরা ওইভাবে দেখিনি। ওটা আপনি বলছেন পেরি আরবান এরিয়া, যেখানে বেশি কাজ হওয়া উচিত হচ্ছে না। কি অসুবিধা আছে, আমরা এখনও যে স্তরে আছি তার থেকে অনেক বেশি আমাদের এগোতে হবে, সেটা নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা হয়েছে। যে অর্থ খরচা এবং প্রয়োজনে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে, কিন্তু কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। তার জন্যে যেখানে যা খামতি আছে বা যার ধরুন হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দরকার, ট্রেনিং দরকার, সেগুলো আমরা আলোচনা করেছি। আবার ফিরে গিয়ে আধিকারিক স্তরে আমরা আলোচনা করে নিয়ে তার ব্যবস্থা করব। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে, বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।